একটা ইনেবল বা ডিটেকশন বা এই টাইপের একটা লাইন থাকে। আর পাঁচটা হইলো। আর এই পাঁচটার বেশি থাকে না কিছু? আচ্ছা, আর একটা এফএম থাকে। এফএম তো থাকে, বাটন ফোনে এফএম থাকে না? জি স্যার, ওই স্যার গ্রামের দিকে। হ্যাঁ, না এফএম এর আলাদাই কানেকশন থাকে। দেখেন আপনাদের কাছে যে বোর্ডটা দেওয়া আছে এই বোর্ডেরই হচ্ছে কনফিগারেশন এখানে দেওয়া আছে। এই প্রথমটা হচ্ছে আমার মাইক্রোফোনের প্রথম পিনটা। বোর্ডটা উল্টা করলে বোর্ডটা যদি এই পাশটা দেখেন, হেডফোন যে পাশে আছে এই পাশে না, তার ঠিক অপর প্রান্তে এই পাশে যদি দেখেন তাহলে আপনার এই প্রথম পিনটা যেটা দেখাচ্ছে 2 নাম্বার পিন, এটা হচ্ছে আমার মাইক্রোফোন। কোন পাশ থেকে 2 নাম্বার? এই যে উপরে এই যে কানেক্টর, এর উপরে প্রথম পিনটা মাইক্রোফোনের লাইন। দেখেন আগে শুনো, আমি ডায়াগ্রামে আগে দেখে ভালো আগে দেখলাম ক্লিয়ার হয়ে গেল। এই দেখেন আপনারা বোর্ডটাকে উল্টা করলে 6টা পিন দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। 6টা পিন দেখা যায়? জি স্যার। 1 2 3 4 5 6 6টা পিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। যায় দেখা যায়? জি স্যার। আচ্ছা, ওনার দেখা যাচ্ছে না, লাইটটা জ্বালায় দেন। রাস্তা দেখা যায়। হ্যাঁ, এখন দেখা যায়? হ্যাঁ, পারফেক্ট। ক্লিয়ার? কয়টা পিন? 6টা। এক নম্বরটা কোনটা বলেন? এই যে এখানে যেটা বলেন। উপরের কোনটা এক নাম্বার? এক নাম্বার স্যার। এক নম্বরের লম্বা নিচে আছে স্যার। ওইটা উপরেরটা। এই ওটা আমি পদ্ধতিতে বলি। কোনটা উপরে? স্যার একদম এই সর্বপ্রথমে এই এক নাম্বার। কোথায়? এটা 6 নাম্বার স্যার, একটু জুম করেন, লেখাগুলো দেখা যাইতেছে। এটা 6 স্যার 2 নাম্বারটা মাঝখানটা এক কালো না, ওই এক নাম্বার এক নাম্বার নাই। দেখেন এটা 2 থেকে শুরু। জি স্যার। আগে শুনেন, দেখেন প্রথম এই যে 2 নাম্বার পিন এখন তো দেখা যাচ্ছে। জি স্যার। চিনছেন কোনটা 2 নাম্বার? জি স্যার। 2 নাম্বার। যদি কেউ না চিনেন অবশ্যই বলবেন, হ্যাঁ, সময় নষ্ট করবেন না। আচ্ছা, এই পিনটা হচ্ছে আমার মাইক্রোফোনের লাইন। হ্যাঁ, এই পিনটা আমার মাইক্রোফোনের লাইন। তারপরের যেটা এটা হচ্ছে এফএম ইন্টারনাল লাইন। এখান থেকে সিগন্যাল না গেলে আপনার এফএম টুইনিং করতে পারবেন না, এফএম কানেকশন পাবে না। হ্যাঁ, রেডি স্যার। ওকে। আর এর পরের লাইনটা যেটা, এটা হচ্ছে আমার কি এয়ার আউট লেফট। আমার বাম কানে শোনার জন্য যে হেডফোনটা ইউজ করি সেই এয়ার আউট লেফট। এল মানে হচ্ছে লেফট। ওকে, এবার নিচে আসলাম। নিচে আসলে এখানে আরো 3টা পিন আছে এই পাশে। আচ্ছা, এখানে এই প্রথম পিনটা কি বলতেছে? এয়ার গ্রাউন্ড ডিটেকশন। আচ্ছা, তারপরটা কি বলতেছে? এয়ার আউট রাইট। তার মানে আমার ডান কানে। ওকে, আর তারপরটা কি বলতেছে? এয়ার লেফট ডিটেকশন। এই হচ্ছে 6টা পিন। কোন হেডফোনে আপনারা 5টা পিনও পাবেন, তখন হয়তোবা এখান থেকে কিছু একটা মিসিং পাবেন। কি মিসিং পাবেন? ওই যে হেডফোন যেটাতে সাপোর্ট নাই, হেডফোন ঢুকাইলে যে আপনার এফএম আসবে না, হ্যাঁ, ওগুলোতে এফএম এর অপশনটা থাকবে না, বাকি 5টা ঠিকই থাকবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসি আমি, আপনি এগুলোতে যে জিআর গুলো দেওয়া আছে এই জিআর আপনাদের বোর্ডের সাথে ম্যাচ করবে না। জি স্যার। কারণটা কি? এটা হচ্ছে সানোয়া মিটারের। সানোয়া মিটারের জিআর কখনো সানশাইন কিংবা মেকানিক এগুলো কারোর সাথেই ম্যাচ করে না। তো আমরা সানোয়া মিটার বাদ দেই, আমরা একটা জিনিস শুধু দেখব, আমাদের রেগুলার জিআর কি থাকে? 250 থেকে 1800। ঠিক না? জি স্যার। যদি থাকে তাহলে আমরা মনে করি যে এটা ভালো আছে। আচ্ছা, আমরা সেটাকে যদি ধরি তাহলে আমার লেফট এবং রাইট এই দুইটাতে আমি যে জিআর পাবো তার ঠিক অর্ধেক পরিমাণে পাবো, অর্ধেক পরিমাণ জিআর পাবো মাইক্রোফোনে। লেফট এবং রাইটে যে জিআর পাবো তার অর্ধেক পরিমাণ থাকবে হচ্ছে আমার মাইক্রোফোনে, অর্ধেক পরিমাণে জিআর থাকবে। মনে থাকবে? জি স্যার। কি বলছি বলেন? বলেন। জি স্যার, তো বলেন। লেফট এবং রাইটে যে জিয়ারটা থাকবে এর অর্ধেক জিয়ার থাকবে মাইক্রোফোনে। বুঝতে পারছেন? না স্যার, আবার বলেন স্যার। আপনি বুঝতে পারছেন না? আপনি বলেন। লেফট সাইড এবং রাইট সাইডে যে জিআরটা থাকবে তার অর্ধেক থাকবে মাইক্রোফোন।
মাইক্রোফোনের জিআর তার অর্ধেক থাকবে। লেফট সাইড এবং রাইট সাইডের জিআর যাই দেখাবে ওই 250 থেকে 1800 এর মধ্যে যতই দেখাবে, 600 দেখাক, 900 দেখাক, 1200 দেখাক, যাই দেখাক, তার অর্ধেক জিআর থাকবে মাইক্রোফোনে। জি স্যার। মনে থাকবে? আর কিছু? আচ্ছা, এবার আসি জিআর এর চ্যাপ্টারে গেল। আমরা জিআর মাপবো কিছুক্ষণ পরে, কিন্তু জিআর এর চ্যাপ্টারে গেল। আপনাদের কিছু কিছু বোর্ডে জিআর দেখাবে না, কারণ ওগুলোতে আইসি নাই। যাদের বোর্ড এখনো ফ্রেশ আছে তাদেরই একমাত্র জিআর পাবেন। যারা আইসির কাজ অলরেডি করে ফেলছেন বোর্ডগুলোতে, তারা পাবেন না। আচ্ছা, রাইট লেফট একটাতে ওয়েল আসে, আটটাতে 3000 প্লাস বলতেছেন ওটা কেন আসতেছে সেটাও বলবো। আচ্ছা, এবার কথা হচ্ছে আমার হেডফোন লেফট এবং রাইট পাইছি, মাইক্রোফোনে পাইছি জিআর, ঠিক আছে? আমার এই হেডফোন কানেক্ট করার জন্য একটা ইনেবল লাইন কিংবা ডিরেকশনাল লাইনের প্রয়োজন। তো সেই লাইনটা কোথা থেকে আসবে? সেই লাইনটা নিশ্চয়ই আরেকটা কোন একটা লাইনের সাথে কানেক্টিভিটি হবে, তারপরে আমার কানেকশন আসবে, মানে হেডফোন অ্যাক্টিভ হবে, ঠিক না? আচ্ছা, সেটা আসবে হচ্ছে হেডফোন লেফটের থেকে, এয়ার আউট লেফটের সাথে যখন এটা শর্ট সার্কিট হবে, ডিটেকশনের লাইন কানেকশন পাবে, তখন আমার হেডফোন অ্যাক্টিভ হবে, এছাড়া অ্যাক্টিভ হবে না। এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, এবার আমি আপনাদের সেই হেডফোনের কানেকশনটা দেখা দিচ্ছি। আমার ওই এটা কেটে দিচ্ছি। আমাদের হেডফোন গুলো কেমন হয়? ঠিক এমন জ্যাক হয় না? জি স্যার। আর হেডফোনের কানেক্টরের ভেতরের কনফিগারেশনটা বা পিন যদি বলি আমি, সেই পিনগুলো হয় এমন। জি স্যার। আমরা হেডফোন কানেক্ট করলে ভেতরে ঠিক এইভাবেই কানেকশনগুলো পাই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি হেডফোন যখন পুশ করতেছি, ভিতরে দিচ্ছি, তখন আমার লেফট আউটের সাথে দেখেন ডিটেকশনের লাইন শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক? আপনি কি বুঝতেছেন কিছু? অনেক বলা থেকে দেখা যায়। তবে সামনে আসেন, প্র্যাকটিক্যালের সময় প্রয়োজন এখানে এসে পড়ে, সামনে আপাতত ওইখানে এসে পড়ে, কিংবা এখানে কাউকে বলেন। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমার ডিটেকশনের লাইন পাইছি। আমরা কি বলি, ওই যে ইনেবল লাইন, ইন্টারাপ্ট লাইন, ডিটেকশনের লাইন বলি না? এক এক জায়গায় এক একটা ভাষা ইউজ করে। এখানে ডিটেকশন ইউজ করছে, অন্য জায়গায় অন্য ভাষা ইউজ করতে পারে, ইনেবল ইউজ করতে পারে, ঠিক আছে? সবগুলোই একই লাইন। আমি হেডফোন কানেক্ট করলে এখানে আমার শর্ট সার্কিট হবে, মানে সুইচিং হবে। আসলে শর্ট সার্কিট না, আসলে সুইচিং হবে। শর্ট সার্কিটও বলা যায়, সুইচিং হবে। সুইচ হলে কি হবে, আমার হেডফোনটা অ্যাক্টিভ হবে। আমার সেটের মধ্যে হেডফোনের লোগোটাও আসবে এবং হেডফোনটা কাজও করবে। এখন কাজ করার পরে দেখা গেছে আমার রাইট সাইডের প্রবলেম কিংবা লেফট সাইডের প্রবলেম কিংবা মাইক্রোফোনের প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম বের হবে, ঠিক না? সেগুলো সলভ করার জন্য আমার কি কি করতে হবে? জিআর মাপতে হবে, মাইক্রোফোন লেফট এবং রাইট তিনটার মধ্যে আমার জিআর মাপতে হবে। জিআর যদি না আসে তাহলে আমি কি মাপবো? ভোল্টেজ মাপবো। এবারে তার কিছু নাই। আচ্ছা, এবার আসি আমি কোন জায়গাতে কি কি থাকবে। জিআর তো আমরা একটা রেফারেন্স পাইছি না? ডিটেকশনের কি আমি কোনো রেফারেন্স দিছি? ভোল্টেজ জিআর কত থাকবে? ডিটেকশনে সব সময় ওএলই থাকবে। ডিটেকশন লাইনে সব সময় ওএল থাকবে, কারণ সে তখনই কানেক্ট হবে যখন লেফট তাকে সিগন্যাল দিবে। লেফটের জিআর যত থাকবে, আমার ডিটেকশনের লাইনের জিআরও ততই থাকবে। কারণটা কি? আমি হেডফোন ঢুকাইলে তো দুইটা শর্ট সার্কিট হচ্ছে, বলে তো তার জিআরটাই এখানে দেখাবে, ঠিক না? ঠিক কি না? আচ্ছা, যখনই আমার এই লেফটের জিআর আমার ডিটেকশনে এসে পড়বে, তখন আমার এখানে ভোল্টেজ দেখাবে কত? 1.8 লিখে রাখেন। তখন আমার এখানে ভোল্টেজ আসবে 1.8। হেডফোন কানেক্ট না করলে তো ডিসকানেক্ট হয়ে থাকে। কানেক্ট করার পরে আমি এখানে একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখাই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবে। কোথায় যেন দেখেন, এখানে
আপনি তো বললেন এখানে দেখেন হেডফোনের ভেতরের কনফিগারেশনটা দেখছেন, আমার লেফটের সাথে ডিটেকশনের লাইন শর্ট সার্কিট হয় বলছিলাম না। আমি হেডফোনটা এখন ঢুকাইলে কি হবে, এই দুইটা শর্ট হয়ে যাবে, এই যে লেফট আর এই যে ডিটেকশন, ঠিক আছে। এই শর্ট সার্কিটটাই আমি তখন ছবিতে আপনাদের দেখাচ্ছিলাম, এখানে যে ছবিটা দেখাচ্ছিলাম এইখানে এটাই দেখাচ্ছিলাম, এই যে লেফট এই যে ডিটেকশন। জ্যাক ঢুকাইলে এটা কানেকশন শর্ট সার্কিট হবে, আর না হয় দুইটা ওপেন সার্কিট হয়ে থাকে, ঠিক আছে। আর শর্ট সার্কিট হলেই একমাত্র এখানে ভোল্টেজ আসবে, জিআর আসবে, ভোল্টেজ আসবে ডিটেকশনের লাইনে। তো মূল কাজটা হচ্ছে আমার ডিটেকশন, হেডফোন পায় কিনা, তারপরে আমি তার প্রবলেমগুলো বের করব, ঠিক না। তো ডিটেকশন নিয়ে কি কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? না থাকলে আমি পরের গুলোতে যাব। আছে? ডিটেকশনে জিআর থাকবে কত? 1.8 জিআর থাকবে 1.8। ডিটেকশনের লাইনে জিআর থাকবে 0, ওয়েল 0 না, ওয়েল থাকবে। ওয়েল হেডফোন কানেক্ট করলে জিআর আসবে, লেফটের যে জিআর থাকবে ওইটাই আসবে, কি মনে থাকবে? ডিটেকশনের লাইনে আমার কি থাকবে? ওয়েল থাকবে। আমি যখন জ্যাক কানেক্ট করব, জ্যাক যখন ঢুকাবো, হেডফোন যখন ঢুকাবো, তখন হচ্ছে আমার লেফট সাইডে যে জিআরটা থাকবে সেই জিআরটা আমার ডিটেকশনের লাইনে আসবে, আর তখন ভোল্টেজও আসবে 1.8। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমি ডিটেকশন নিয়ে কোনো কনফিউশন নাই, আছে কি? থাকে বলেন নাই? আপনার পাশে যেমন লাগে, আপনার পাশে যেমন বলেন। ডিটেকশনের লাইনে জিআর কত থাকবে? আগে শুনো কত? ওয়েল থাকবে। আচ্ছা, অন্যদের কাছ থেকে শুনে বলতেছেন। উনি অন্যকে কি যেন বলতেছিলেন, এই কারণে নাকি তাই নোট করতেছিলেন? কি নোট করতেছিলেন? ওনারটা দেখা না, নোট করবেন। আমি তো বলতেছি নোট করতে যখন বলি তখন কিন্তু আমি কথা বলা বন্ধ রাখি, আপনার নোট করার জন্য আমি সময় দিই, তখন নোট করেন। কিন্তু কথা যখন বলতেছি আপনি যদি ঠিক মতো না শুনেন তাহলে কি নোট করবেন? আগে তো শুনবেন, তারপরে না আপনি লিখবেন, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। হেডফোন ডিটেকশনের লাইনে সব সময় ওয়েল থাকবে, এবং আমি যদি হেডফোন জ্যাক কানেক্ট করি তখন হচ্ছে আমার এখানে জিআর আসবে, ঠিক আছে। কোন জিআর আসবে? হেডফোন লেফটের যে জিআরটা থাকবে সেটাই আমার হেডফোন ডিটেকশনে জিআর আসবে। জি স্যার। আর ভোল্টেজ কখন আসবে? সেট অন না করলে কি ভোল্টেজ আসবে? সেট অন করে আমার ভোল্টেজ আনতে হবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে ডিটেকশন। এবার আসি আমি হেডফোন লেফট এবং ডিটেকশন দুটো তো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? ডিটেকশনটা কি ইএনসি না? ইএনসি না, না ওটা পরে আসতেছি, প্রবলেমগুলোতে পরে আসতেছি, আগে এইটা কনফিগারেশনটা বুঝে নিই। এবার হচ্ছে রাইট। ভোল্টেজ কি স্যার ওই স্ট্যান্ডার্ড লাইন 1.8 এটা 1.8 থাকে, তবে আমরা সব সময় কি বলি 1.8 থেকে 2.8 বলি। কেন বলি? কারণ কিছু কিছু সেটে আবার 2.8 পর্যন্ত প্রয়োজন পড়ে, যে আমরা হেডফোন কানেক্ট করে বড় বড় লাউড স্পিকার আমরা গান বাজাতে যাই, হ্যাঁ, তখন 2.8 ভোল্টেজের প্রয়োজন পড়ে। তো এই সব সেটটা কিন্তু আমরা পারি না বাজাতে, এটার মধ্যে একটা ই আছে, হ্যাঁ, জ্যাকেট কিছু কনফিগারেশন থাকে, হ্যাঁ হ্যাঁ, ওখানে অডিও সেকশন যদি আবার দুর্বল থাকে তাহলে ওটাতে আসে না সব। এগুলো অডিও সেকশন এখন কানেক্ট না করলেও তো 1.8 ভোল্ট থাকবে না? না, তাও থাকবে। এখানে জিআর আসলে একমাত্র ভোল্টেজ আসবে, এছাড়া আসবে না। জিআর কখন আসে? আপনি অফ অবস্থায় যদি জ্যাক ঢোকান জিআর আসবে, লেফটের জিআরটা অটোমেটিক আসে পড়ে। এরপর আপনি সেট অন করবেন যখন, তখন আপনি ডিরেকশনের লাইনে ভোল্টেজ আসবে, 1.8 ভোল্টেজ পাবেন এবং লেফটেও পাবেন 1.8 ভোল্টেজ, কারণ দুটোটা তো সঠিক হয়ে আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, রাইট সাইডে যদি কোনো প্রবলেম হয়, রাইট সাইডের সাথে অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে এখানে আমি নরমালি বলতে পারি যে যদি প্রবলেম হয়, যদি আমার মান দেখায়
0000 তাহলে শর্ট সার্কিট হয়ে আছে, আর যদি ওএল দেখায় তাহলে ওপেন সার্কিট হয়ে আছে, ঠিক না? রাইট সাইডে আপনি কানে শুনবেন না দুইটা কারণে, হয় শর্ট সার্কিট হইছে এই কারণে শুনতাছেন না, আর নইলে ওপেন সার্কিট হয়ে আছে এই কারণে শুনতাছেন না। এর বাইরে তো আর কিছু হবে না। রাইট সাইডে হবে কি? হবে না। তো শর্ট সার্কিট হলে আমি কোন কোন কম্পোনেন্ট গুলোকে চেক করব? ক্যাপাসিটর, ডায়োড। আমার ওই রাইট সাইডের লাইনে অন্য কোনো ক্যাপাসিটর না, ওই লাইনটাতে এই যতগুলো ডায়োড ক্যাপাসিটর থাকবে আমি মানে প্যারালাল কম্পোনেন্ট গ্রাউন্ডের সাথে কানেক্টেড যতগুলো কম্পোনেন্ট থাকবে আমরা ওগুলোই চেক করব, ঠিক আছে? আর যদি ওপেন সার্কিট হয়ে থাকে তাহলে সিরিজের কম্পোনেন্টগুলো চেক করব। সিরিজের কম্পোনেন্ট কি কি থাকে? রেজিস্টর, কয়েল থাকে, ঠিক না? গুড, এটি থাকে। এরপরে হচ্ছে এই লাইনটা যেতে যেতে যদি পাওয়ার আইসির ভেতরে যায় পাওয়ার আইসি চেক করব, যদি লাস্ট সীমানা হয় অডিও আইসি তাহলে অডিও আইসি কে চেক করব, ঠিক না? ঠিক কি না? মানে এই লাইনটা আমি চেক করতে করতে ধরেন আমি ওপেন সার্কিট পাইছি, এখন দেখতেছি আমার কয়েল ঠিক আছে, দেখতেছি রেজিস্টার ঠিক আছে, তাহলে তো আমার এই পর্যন্ত ঠিকই আছে। তাহলে ওপেন সার্কিটটা লাস্ট সীমানা কোনটা? যদি পাওয়ার আইসি হয় তাহলে পাওয়ার আইসি, যদি অডিও আইসি হয় তাহলে অডিও আইসি, অডিও আইসি বল ছেড়ে দিছে ওপেন সার্কিট হয়ে গেছে। আর যদি শর্ট সার্কিট হয় সেম টেকনিক, আমি ওই লাইন ধরেই চেক করব। যদি আমি দেখি যে শর্ট সার্কিটে আমার ক্যাপাসিটর শর্ট নাই, ডায়োড শর্ট নাই, দুটোটাই ঠিক আছে, ওই লাইনটা শেষ প্রান্ত হচ্ছে আমার অডিও আইসি কিংবা পাওয়ার আইসি, তাহলে আমি কি করব? পাওয়ার আইসি বল নিশ্চয়ই পাশে আশেপাশে কোনো গ্রাউন্ডের বল আছে, কোন একটা জায়গায় কাজ করতে গিয়ে হয়তো বা দুইটা বল একসাথে করে ফেলছে, শর্ট সার্কিট হয়ে আছে, আর নাহলে আইসি নিজে শর্ট সার্কিট হয়ে গেছে। কারণ আইসিটাও তো ও নিজেও তো একটা ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক না? ওর ভিতরে একটা সার্কিট আছে, তো সেটা শর্ট সার্কিট হতে পারে, ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা। এবার আসি মাইক্রোফোনে। মাইক্রোফোনে আপনার সেম টেকনিক আর রাইটের মতোই, ওপেন বা শর্ট হলেই প্রবলেম হবে। এছাড়া মাইক্রোফোনে ওপেনও পান নাই, শর্টও পান নাই, কিন্তু মাইক্রোফোন কাজ করে না, তখন আপনার চেক করতে হবে ভোল্টেজ। মাইক্রোফোনে ভোল্টেজ 2.8 ভোল্টেজ থাকতে হবে। ভোল্টেজ 2.8 ভোল্টেজই থাকে। এখন এক এক মডেল এক একটা থাকতে পারে, আমরা তো বলেই দিই যে 1.8 থেকে 2.8 থাকে ভোল্টেজ। নরমালি মাইক্রোফোনের ভোল্টেজ কত থাকে? 3.3 ও থাকে, 3.3 ও থাকে, ঠিক না? নরমালি কি ওটা হচ্ছে যত হাই রেঞ্জে সেট হয় 3.3 ভোল্টেজে যায়। স্যার 2.2 থেকে 2.8 মাইক্রোফোনে বলুন 1.8 থেকে 1.8 থাকবে, নয় 2.8 থাকবে, আর নাহলে 3.3 থাকবে, তিনটেই লেখা আছে। 1.8 হ্যাঁ, 1.8 2.8 আর নাহলে 3.3। কম বেশি এই এর কম বেশি হবে না। 5% টলারেন্স থাকে, 5% কম বেশি হতে পারে, 5%। হ্যাঁ, রেজিস্ট্যান্স লিখে নেন, যাদের লেখার বাকি আছে লিখে নেন। দেখা হয়েছে? আচ্ছা, মাইক্রোফোন শেষ, লেফট রাইট শেষ, আমার ডিটেকশনও শেষ, হেডফোনের কি বাকি আছে বলেন? স্যার আমার ভিডিওটা একটু বোঝাতে ভালো হতো। রেডিও যে বলছেন স্যার ওই যে এটা কানেক্ট হলে আপনি এফএম টুনিং করে আপনি যে এফএম শুনতে চান 89.6, তারপরে কি কি যেন থাকে না চ্যানেল, সেই চ্যানেল শুনতে পারেন। ওটা তো এফএম এন্টিনার একটা কানেকশন। ওই যে তারপরে দেখছেন আরেকটা স্যার ডিরেকশনে কোন ওটা এফএম এন্টিনার একটা কানেকশন, ছবিটা কেমন কেটে দিচ্ছি এফএম থেকে আরেকটা স্যার ডিজিটাল লাইন থেকে আরেকটা থেকে আসে স্যার হ্যাঁ, ওটা সব নেগেটিভ থাকে, লেফট ও রাইট থেকে ওই নেগেটিভ থাকে। আমাদের কোনো কিছু বলবো মাইক্রোফোন টাইপ সি হয়, টাইপ সি অর্ধেক ওগুলার জন্য অডিও সার্কিটই থাকে, হেডফোনের জন্য একটা আইসি থাকে। লিফট এবং রাইট হেডফোন কানেক্টর জিআর কত পাবো স্যার? লেফট এবং লেফটে জিআর কত পাবো? লেফট এবং রাইট যে যে ওদের পার্থক্য অর্ধেক যে মাইক্রোফোন ক্লিয়ার? আর কারো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? মানে এটা টপিক কিন্তু এখানে শেষ না,
রাইটে মানে আমি যতটুকু বলছি এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা আমি ততটুকু জানতে চাচ্ছি। স্যার ডিটেকশনে যে লাইন থেকে আমি আসতে পারি রাইট সাইডে স্যার জিআর মাপ এলডিও 3000 আমি আসতে পারি রাইট সাইডে দিয়ে দিচ্ছি আসতে পারে ঠিক আছে ভোল্টেজ আসতে পারে হেডফোন দেওয়া নাই দেখছেন উনি এগুলো লিখতেছে চিত্র আগে নাই তবে ম্যাক্সিমাম আমরা দেখাই রাইট সাইডে এর ভিতরে পাই স্যার রাইট সাইডের ভোল্টেজটা কি জিআর এলডিও 1.8 কোথা দেখছেন लेके लेवे की डी बाकी की डिलेक्ट में লেখ নই লেখ की लिख ले এয়ার আউট লেফট এতে লেফট বুঝা এটা তো আগের পেকে না এয়ার মানে হচ্ছে লেফট রাইট মানে হচ্ছে আর মানে হচ্ছে রাইট স্যার ওই চিত্রটা একটু বের করে আর এই যে ইয়ার গ্রাউন্ড ডিরেকশন গ্রাউন্ডের লাইন আর লেফট ডিটেক্ট তো ওই যে লেফটের সাথে যে ডিটেক্ট হয় এই কারণে লেফট ডিটেক্ট লেফটের সাথেই তো ডিটেকশন হয় এই যে এখানে যে দেখা গেল না লেফটের সাথে ডিটেকশন হয় এই যে দেখেন এই যে লেফট ডিটেক্ট আর এই যে Right left, detect। 6 আর 7 এই দুটো একসাথে শর্ট সার্কিট হলেই তো হেডফোনটা পায় নাম্বার 3 ঠিক না স্যার লেখেন ওকে স্যার কি এতক্ষণ তো লেখা শেষ ক্লিয়ার আপনারা ব্রাউন স্যার লেখা হয় না স্যার আপনারা দেরি করলে পরের টপিকস গুলো দেরি হবে ভোল্টেজটা কত রাইট সাইডে ভোল্টেজটা কি সেম থাকবে রাইট সাইডে কোনো ভোল্টেজ থাকবে না। ভোল্টেজ থাকবে 3 নাম্বার 5 নাম্বার কি শুধু মাইক্রোফোনে ভোল্টেজ থাকবে ডিটেকশনে ভোল্টেজ থাকবে Right। শর্ট পরে ভোল্টেজ থাকবে না ডিটেকশনে ভোল্টেজ থাকবে মাইক্রোফোনে ভোল্টেজ থাকবে কি লিখলো বুঝা গেল এছাড়া অন্য কোনো জায়গায় ভোল্টেজ থাকবে না ডিইটি ইয়াটা যে রাখছে এটা লাগে একটা অক্ষর প্রথম অক্ষরটা দেখেন 7 নাম্বারটা এনইএফটি লেফট এনইএফটি দেখেন আছে লেখা এই কনসেপ্ট তো স্যার সব করে এনইএফটি চলে লেখা গেল হবে দেখেন 7 হ্যাঁ সব ফোনের জন্য সাত নাম্বার তো লিখলাম এনইএফটি লেখেন এল আপনারা শুধু এই কনফিগারেশনগুলো চেক করবেন ডিটেকশনের লাইন কার সাথে সুইচিং Light করে lift, এটা বুঝছি, এই বুঝছি। মডেলটাতে বলতেছে লেফটের সাথে লেখা কোন আছে। মডেলে এমন হতে হইতে পারে আমরা এখনো পাইনি যদিও এমন হইতে পারে এটা রাইটের সাথে এই পাশে ঠিক না খাতা যদিও পাইনি আমরা এখন যে ইয়া গেছিলাম না অ্যান্ড্রয়েড মানে এটা পেছন নোরেল গেছিলাম না ব্যাগে থেকে সব খালি করে লেফটের সাথে হেডফোনের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে বানাইছি বাস্তবে এটা হয় না ঠিক না তাই কোন না আচ্ছা কারো কোনো কনফিউশন আছে হেডফোন নিয়ে স্যার আপনারা যদি আড্ডা মারেন তাহলে বাইরে আড্ডা মারতে পারেন আর যদি ক্লাসে থাকেন তাহলে ক্লাস করেন নিজেরা গল্প করেন না ক্লিয়ার আমার কথা খারাপ লাগছে খারাপ লাগে সরি কিন্তু আমার কথা হচ্ছে ক্লাস করতে আসছেন ক্লাস করেন আপনাদের জন্য 1 ঘন্টা সময় বাড়ায় দেওয়া হয়েছে তারপরে যদি আমি শেষ না করতে পারি তাহলে এটা ব্যর্থতা কার সবই আমাদের ব্যাপার আমাদের ব্যর্থতা আপনাদের না কারণ আমি শেষ করতে পারি নাই 1 ঘন্টা বাড়ায় দিছে আমাকে আপনাদের শেষ করার জন্য কিন্তু না পারি না। তাহলে ব্যর্থতা না আমার আপনাদের না। জি বলেন বলতেছি স্যার পরেরটাতে যাব এটাই শেষ করিনি এখনো আমি এতটুকু যতটুকু বলছি এতটুকু বলতে ক্লিয়ার কিনা যে কোনো প্রশ্ন করলে অ্যানসার করতে পারবেন পারবেন আপনারা দাঁড়ান। কি পারবেন না বলেন কোনটা পারবেন না ডিটেকশনের লাইনে জিআর থাকে কত লেফটের লাইনে যে মাইক্রোফোনের জিআর থাকবে কত 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 বলতেছেন না লেফট এবং রাইটের যে জিআর থাকবে তার অর্ধেক থাকবে মাইক্রোফোন এখন লেফট এবং রাইটে যদি 800 থাকে তাহলে কত থাকবে 400 মনে থাকবে ভোল্টেজ কোন কোন জায়গায় থাকবে ডিটেকশনের লাইনে আর মাইক্রোফোনের লাইনে ঠিক আছে তাহলে কি বুঝেন না বলেন খালি জিআরটা বুঝেন নাই বসান ঠিক আছে এত কি বুঝে দিয়ে হবে আচ্ছা এখন হচ্ছে আমার প্রশ্ন আমি হেডফোন কানেক্ট করি নাই কিন্তু আমার হেডফোন সিম্বল শো করতেছে
আমি চেক করব কোথায়? বুঝি নাই স্যার কানেক্ট আমি হেডফোন কানেক্ট করি নাই, আমার সেটে হেডফোন শর্ট কোথায় শর্ট আছে? ডিটেকশন আর ইয়া ডিটেকশনের সাথে লেফটের সাথে শর্ট আছে। কি করব আমি? ভাই শুনুন স্যার সারাটা ফাঁকাশের জন্য হইতে পারে। আর উনি একটা আইডিয়াও দিয়ে দিয়েছে, টুইজার ঢুকে ফাঁকা করে দেখবো দুইটা ফাঁকা হয়েছে কিনা। আমি তো টুইজার ঢুকেলে সঠিক হয়ে গেল, ফাঁকা হবে কি হবে? ঠিক না? আচ্ছা, ফাঁকাশের জন্য শর্ট হয়ে থাকতে পারে, কানেক্টরের জন্য প্রবলেমটা হইতে পারে।